নমস্কার, আপনারা দেখছেন নিউজ টাইম। প্রাইম টাইম নিয়ে আমি বৃষ্টি রয়েছে আপনাদের সঙ্গে। এই মুহূর্তে শুরুতেই যে খবর চোখ রাখবো, আজ নবান্ন অভিযান আমরা দেখেছি, আর তারপরে বিকেলে কালীঘাট চলো অভিযান। যদিও কালীঘাট চলো অভিযান পর্যন্ত তারা পৌঁছতে পারেননি, কালীঘাট পর্যন্ত বিকেলে কালীঘাটের অভিযান হাজরা মোড়েই হয়, আর সেখানে অভয়া মঞ্চের কালীঘাটের অভিযান হাজরা মোড়ে জমায়েত হয়। ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফোরামের অভিযানে ডাকে এই অভিযান হয়। কড়া নিরাপত্তায় হাজরা মোড় চত্বর মোড়া থাকে। মিছিল আটকাতে লোহার ব্যারিকেড মোতায়েন করা হয়, প্রচুর পুলিশ। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, নবান্ন অভিযানের পর কালীঘাট অভিযান। আমরা আমরা ভালো পরিষ্কার রাস্তা দিয়ে হাঁটবো। আমি একটা কথার কথা বললাম, উনি কি বললেন, আমি একটা রিসেন্টলি পোস্ট দেখেছিলাম, গোড়ালি অব্দি জল হলেই নাকি মানুষ চেঁচিয়ে ওঠে যে জল জমে গেছে। কেন এগুলো শুনে আপনারা চুপ করে থাকবেন? কেন এক বছর অভয়ার বিচারহীন, এক বছর বাবা মার কাছে সন্তান, একমাত্র সন্তান মরে যাওয়া মানে বাবা মার মৃত্যু হয়ে গেছে। আজকে তার মাথা ফাটলো, শাখা ভাঙলো, এটা কোনো বিষয় নয়। তারা মৃতপ্রায়, তারা মরেই আছে। সেই সন্তানকে ধর্ষণ করে খুন করা হয়েছে। আপনারা একটু নিজেদেরকে বাবা মার কাছে, বাবা মার পজিশনে নিয়ে ভাবুন একবার, আপনার সন্তানের সাথে যদি এরকম হয় আপনি কি করবেন? আজ নবান্ন অভিযানের পর কালীঘাট অভিযান। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি স্বপ্না। নবান্ন অভিযান আমরা আজ দেখলাম সারাদিন, তারপর আজ বিকেলে কালীঘাট অভিযান, সেখানে তামান্নার পরিবার তারা উপস্থিত ছিলেন, তারাও অভিযোগ করছেন। একদমই তোমাকে জানিয়ে রাখবো যে এই মুহূর্তে হাজরা মোড়ে কিন্তু অভয়া মঞ্চের তরফ থেকে যে বিক্ষোভ কর্মসূচির ডাক দেওয়া হয়েছিল, সেই বিক্ষোভ কর্মসূচি এখনো পর্যন্ত চলছে। সাধারণ মানুষ যেমন রয়েছে, পাশাপাশি অভয়া মঞ্চের যারা আন্দোলনকারী তারা রয়েছে, চিকিৎসকরা রয়েছে। কিছুক্ষণ আগে তামান্নার বাবা তারা এসেছিলেন এবং একেবারে খুব উগরে দিলেন তারা, যে তারা রীতিমতো কিন্তু অভিযোগ যে শুধুমাত্র বিরোধী পার্টি হওয়াতেই তাদেরকে তাদের এই পরিণতি হলেও পাশাপাশি তুমি জানো যে আজ নবান্ন অভিযান ছিল এবং সেখানে অভয়ার মা তাকে আহত হতে হয়েছে পুলিশের লাঠির আঘাতে। সেই বিষয় কিন্তু খুব উগরে দিয়েছেন এবং তাদের একটাই দাবি, অর্থাৎ এই যে প্রতিবাদ সভা চলছে, এই যে বিক্ষোভ কর্মসূচি চলছে, প্রত্যেকেরই কিন্তু একটাই দাবি বৃষ্টি, যে বিচার এখনো পায়নি তারা। আরজিকর কাণ্ডে নির্যাতিতা অভয়া তিনি কিন্তু এখনো পর্যন্ত বিচার পায়নি। 1 বছর হতে চললো, সুবিচার কবে পাবে সেই দাবি নিয়ে কিন্তু আবারও পথে নেমেছেন। তুমি জানো গতকাল আমরা দেখেছি রাত দখল কর্মসূচি, তারপর আজ সারাদিন নবান্ন অভিযান নিয়ে যেমন দফায় দফায় উত্তেজনা সৃষ্টি হয়েছে, তারপর আজ এই অভয়া মঞ্চ থেকে শুরু করে অভয়া মঞ্চের তরফে যে বিক্ষোভ কর্মসূচি কালীঘাট পর্যন্ত যাওয়ার কথা ছিল, কিন্তু পুলিশের পারমিশন না পাওয়ায় তারা এই হাজরা মোড়েই কিন্তু জমায়েত করেছে। এবং ইতিমধ্যে এখানে উপস্থিত রয়েছেন মিরাতুল লাহার, রয়েছেন শ্রীলেখা মিশ্র এবং একাধিক ব্যক্তিত্ব তারা রয়েছে। তামান্নার পরিবারও এসেছিলেন এবং কিছুক্ষণ আগেই তারা বেরিয়ে গিয়েছে। বেশ, অনেক ধন্যবাদ স্বপ্না। আজ আমরা দেখলাম নবান্ন অভিযান, সেখানে একেবারে ধুমধুমার পরিস্থিতি। তার পাশাপাশি আজ কালীঘাট চলো অভিযান, যদিও কালীঘাট পর্যন্ত যাওয়ার পুলিশের পারমিশন না পাওয়ায় তাদেরকে হাজরা মোড়েই সেই প্রতিবাদ, সেই সংগঠন করতে হলো। বিকেলে কালীঘাট চলো অভিযানে অভয়া মঞ্চের কালীঘাট অভিযান। এটা কোনো হুজুগ নয়, এটা কোনো ইভেন্ট হচ্ছে না। দিস ইজ নট অ্যান ইভেন্ট, দিস ইজ হ্যাপেনিং। এটা হচ্ছে আমাদের সাথে। আমাদের গলা আটকে দেওয়া হচ্ছে, আমাদের পথ চলতে দেওয়া হচ্ছে না, আমাদেরকে দুমড়ে মুচড়ে শেষ করে দেওয়ার চেষ্টা হচ্ছে। সিস্টেমটা এর জন্য দায়ী। এই সিস্টেমটা তুমি, আমি, আপনি, আমি সবাই মিলে তৈরি করেছি। আমরা ভোট দিয়ে ইলেক্ট করে এদেরকে এনেছি। কেন? ঠিক আমাদের। উই শুড ব্লেম আওয়ারসেলভস ফার্স্ট। আর যদি সেই সিদ্ধারাটা না খুঁজে পান, তাহলে আমরা এটাই ডিজার্ভ করি, আমরা কালীঘাট ডিজার্ভ করি। আর যদি সিদ্ধারাটা খুঁজে পান, যদি অন্যায় প্রতিবাদ করতে পারেন, তবে অভয়াকাণ্ড আর হবে না, নইলে এই বিচারহীন অবস্থাতেই আমাদের থাকতে হবে। সুতরাং যেটা বাদশা বলল, আমাদের প্রত্যেকের দায়িত্ব হচ্ছে আরো মানুষজনকে আমাদের সঙ্গে আনার। কারণ
এইটুকু থাকবে না, সারা পশ্চিমবঙ্গ বন্ধ হয়ে যাবে। যখন এর পরে ডাক হবে সারা পশ্চিমবঙ্গের চাকা ঘুরবে না। সেইটা যেদিন করতে পারবো 26শে ইলেকশন, এটা রাজনৈতিক একটা লড়াই। এই অভয়া কাণ্ডটাও একটা রাজনৈতিক, কারণ রাজনীতির মাথায় যারা আছে তারা এটা করছে, তারা মদত দিয়ে রেখে দিয়েছে। সিনেমায় যেরকম দেখি আমরা, যাদের পাওয়ার নেই, ক্ষমতা নেই, তাদেরকে শিখন্ডি করে জেলে ভরে, সেরকম সঞ্জয় রায়ের মতো একটা লোককে জেলে ভরে রেখে দিয়েছে। মেন লোকগুলো কিন্তু ঘুরে বেড়াচ্ছে একদম রেলায় বুকের চেন দুলিয়ে। মাইকটা বন্ধ করে দিয়েছে, করতেই পারে। আমি আজ কালীঘাট চলো অভিযান থেকে তামান্নার মা বাবা তারা কি বলছেন একবার নজর রাখবো। আমাদেরকে হুমকি দেওয়া হচ্ছে, আমাদেরকে হুমকি দেওয়া হয়, এদেরকে হুমকি দেওয়া হচ্ছে। আমি আমার বাড়ির আশেপাশে আমার যত আত্মীয় আছে রাস্তাঘাটে বাড়িতে কেউ বোমা ছুড়ে দেয় কেন? ওদের বোমা ছোড়া অভ্যাস আছে। পুলিশে তো জানে যে বোমা ছোড়া অভ্যাস আছে, অনেক ভিডিওতে পুলিশকে দেখানো হয়েছে। আমি তো ভয়, ইতিমধ্যে আমার সবসময় ভয়, আমার জন্য তো সবসময় ভয়। আমি ভয়ের পরোয়া করি না, কেন আমার বাঁচার কিছু নেই, আমার হারানোর কিছু নেই। আমার যা হারিয়ে গেছে সে গেছে, আমার ভয় ওখানে আমার তামান্নার গ্রামবাসীকে। আজকে অভয়ের মা আহত হয়েছেন পুলিশের লাঠিচার্জে, কি বলবেন? যে মেয়েটি ডাক্তার হয়েছিল, যার মঞ্চেতে আপনারা এলেন, তার মা লাঠিচার্জ, পুলিশ লাঠিচার্জ করলো, তো এতেও তো অভয়ের মাকে থামানো যাবে না। আমি অত্যন্ত দুঃখিত। ওই পুলিশকে যে মেরেছে, যে মেরেছে নয়, যে হুকুম দিয়েছে, যে রানী হুকুম দিয়েছে, যে ডাইনি হুকুম দিয়েছে, যে পুলিশদেরকে হুকুম দিয়েছে লাঠি চার্জ করতে, তাদেরকে মানে কোনো ভাষা নেই বলার। তবু অভয়ার মাকে আটকানো যাবে না। আজকে তিনি ওনার মেয়ে কন্যাকে নিয়েছে, আবার ওনাকে অসুস্থ করে ওনাকে আটকানো যাবে না। আমাকে যেমন আটকানো যাবে না, তেমন অভয়ার মাকেও আটকানো যাবে না। অবশ্যই যেমনটা বলছিলেন যে এখনো প্রায় 12 জন ঘুরে বেড়াচ্ছে, 14 জন এখনো ঘুরে বেড়াচ্ছে, 14 জন কালকে পরশুদিনকে অভিযোগ করে আসলাম, 14 জন এখনো কেন ঘুরে বেড়াচ্ছে? কি বলছে পুলিশ আমাকে ভরসা দিচ্ছে। পুলিশের কাছে আমি জানতে চাইলাম কতদিন টাইমটা দিতে হবে, 1 মাস, 2 মাস, 3 মাস, 5 বছর, আমি মৃত্যুর আগে পর্যন্ত। পুলিশ শুধু ভরসা দিয়ে যাচ্ছে, পুলিশের কাজ ভরসা দেয়া। এবার পুলিশ কি করছে? তখন তো বলেছিলেন সিবিআই এর কাছে যাবেন, এখন কিছু ভাবছেন? হ্যাঁ, আমি সিবিআই এর কাছে যাব এটাই ভাবছি। শুধু পুলিশের ভরসা দিয়েছে, পুলিশের ভরসায় আমি একটু অপেক্ষা করি। পুলিশের উপর ভরসা রাখতে পারছেন না? আমি তো ভরসা রাখতে পারছি না। আমার তামান্নার আত্মস্বজন যারা আছে তারা বলে ভরসা রাখতে, আমি ভরসা রাখতে পারি না। কেন? ওই পুলিশের জন্যই আমার মেয়ে মরেছে, ওই পুলিশের জন্য। আমি তো চাইছি, আমার মেয়েকে মারার সময় 1 মিনিটও ভাবেনি। তো আমি চাইছি পুলিশ কেন এখন ভাববে, এখন কেন ওদেরকে শাস্তি দেওয়া হবে না? আমি চাইছি এখন ধরে ওদেরকে ফাঁসি দেওয়া হোক, ওদেরকে আজীবন কারাদণ্ড দেওয়া হোক। আমার চোখের সামনে যেন ওরা কেউ না থাকে। কিন্তু পুলিশের ভরসা করতে বলছে, পুলিশের ভরসা মাথা হয়ে যাচ্ছে, ভরসা করা যাচ্ছে না। তখন সিবিআই তদন্ত করতেই হবে। এই মুহূর্তে তামান্নার মা আমার সঙ্গে রয়েছেন, তিনি আগামী দিনে সিবিআই তদন্ত চান। শুধু তাই নয়, সঙ্গে যারা এই গোটা ঘটনার সঙ্গে যুক্ত, এরকম 14 জন, তারা আপনারা দেখলেন, আমরা দেখলাম যে কালীঘাট চলো অভিযান যেটি আজকে কালীঘাটে হওয়ার কথা ছিল, সেটি কালীঘাট পর্যন্ত পুলিশে বাধায় পৌঁছতে না পেরে হাজরাতেই হচ্ছে। সেখান থেকে তামান্নার পরিবার তারা একাধিক বিষয়ে অভিযোগ করছেন। তামান্নার বাবা বলছেন তাদের পুলিশের ওপর কোনো ভরসা নেই, তারা সিবিআই তদন্ত চাইছে। একটু আগে যেটি আপনারা দেখলেন তামান্নার মা, তারও একই অভিযোগ যে পুলিশ শুধুই ভরসা দিচ্ছে, পুলিশের কাজই ভরসা দেওয়া, পুলিশ শুধু ভরসা দিচ্ছে, তাই আমরা পরবর্তীতে সিবিআইতে যাওয়ার কথা চিন্তা করব, এমনটা জানিয়েছেন তামান্নার পরিবার। তার পাশাপাশি মমতার গুন্ডারা তাদেরকে হুমকি দিচ্ছেন বলে অভিযোগ তাদের। পুলিশ বলছে কিছু করতে পারবো না, এমনটাই অভিযোগ তামান্নার পরিবারের। ফিরে আসলাম একটি বিরতির পর, আপনারা দেখছেন প্রাইম টাইম। আরজিকরের ঘটনার 1 বছর পার হয়ে গিয়েছে, এখনো বিচার অধরা। আর সেই বিচারের দাবিতেই আজ পথে নেমেছিলেন নির্যাতিতার পরিবার, তার বাবা মা। আর সেই নবান্ন অভিযানে আজ একেবারে ধুমধুমার পরিস্থিতি। বাবা মা তার পুলিশের লাঠি চার্জে আহত হয়েছেন। আমরা দেখেছি বিভিন্ন জায়গার মিছিলে অশান্তি রয়েছে, ব্যারিকেড করে দেওয়া হয়েছে, পুলিশ তাদের বাধা দিয়েছেন, আটকেছেন। পুলিশের সাথে আন্দোলনকারীদের রীতিমতো দ্বন্দ্ব তৈরি হয়েছে, ধস্তাধস্তি হয়েছে, হাতাহাতি হয়েছে, তারপর পুলিশ লাঠিচার্জ করেছে। আমরা যেমনটা জানি যে নবান্ন অভিযানের রুট বদল করেছিলেন শুভেন্দু অধিকারী, তারপরেও পার্ক স্ট্রিটে তাদেরকে আটকে দেওয়া হয়, শুভেন্দুর মিছিল আটকানো হয়।
তারপরে ব্যারিকেড ভাঙার চেষ্টা করে বাধার সম্মুখীন হয়ে তারা এগিয়ে যাওয়ার চেষ্টা করলে শুভেন্দুকে আটকাতে পুলিশ মানববন্ধন করে। তারপরেই হাতাহাতি ধস্তাধস্তি শুরু হয়, পুলিশ লাঠিচার্জ শুরু করে। আর সেই লাঠিচার্জেই আহত হন তিলোত্তমার বাবা, তিলোত্তমার মা। তিলোত্তমার মার অভিযোগ যে তাদেরকে একেবারে এমন ভাবে লাঠিচার্জ করা হয় যে তার শাখা ভেঙে গিয়েছে, তার মাথা ফুলে গিয়েছে বলে তামান্নার অভিযোগ করেন তিলোত্তমার মা। তার পাশাপাশি তিলোত্তমার বাবা, তারও অভিযোগ পুলিশ লাঠিচার্জ করছে তাদের ওপর। পরবর্তীতে অসুস্থ অবস্থায় তাদেরকে একটি বেসরকারি মেডিকেল হাসপাতালে ভর্তি করানো হয়। তারা হাসপাতালে ভর্তি থাকেন। অসুস্থ অবস্থায় তাদেরকে হাসপাতালে ভর্তি করানো হলে পরবর্তীতে শুভেন্দু অধিকারী তিনি যান তাদেরকে দেখতে। বেরিয়ে এসে শুভেন্দু অধিকারী জানান তিলোত্তমার বাবা তিনি সুস্থ থাকলেও তিলোত্তমার মা অসুস্থ রয়েছেন, তার চোখ থেকে জল পড়ছে। এমনই ধস্তাধস্তি, হাতাহাতি, লাঠিচার্জে এই পরিস্থিতিতেই আহত হন তিলোত্তমার বাবা, তিলোত্তমার মা। এই ঘটনায় কি বলেছেন শুভেন্দু অধিকারী শোনাবো। থাকবেন, উনি অল্প বিস্তর আমাদের মতো লাঠি খেয়েছেন, কিন্তু মা শাখা পলা তো ভেঙেইছে, ইনজুরি খুব সিরিয়াস। সি ইজ নট ওকে, সি ইজ সিরিয়াস, তবে জ্ঞান আছে, কথা বলার চেষ্টা করছিলেন, আমি বলিনি। দুটো চোখ থেকে অঝরে জল পড়ছে, সেটা হয়তো মেয়ের বিচার চাইতে গিয়ে মার খাওয়ার জন্য হতে পারে। পেনও আছে, আমার সামনেই ডাক্তারবাবুরা কিছু চেক আপ করছিলেন, দেখলাম বেশ উনি মানে ডিসকমফোর্ট ফিল করছেন। এদিন পুলিশের লাঠিচার্জে হাতের শাখা ভাঙে তিলোত্তমার মায়ের। তিনি অভিযোগ করছেন পুলিশ মেরে শাখা ভেঙে দিয়েছে, মাথা ফুলিয়ে দিয়েছে। পুলিশের কাছ থেকে এটাই কাম্য, এমনটাই অভিযোগ তিলোত্তমার মায়ের। পুলিশের কাছ থেকে এটাই আশা করা যায় বলে অভিযোগ তিলোত্তমার মায়ের। কি বলেছেন তিনি শোনাবো। মাসিমা নিরস্ত্র ভাবে এসেছিলেন, কোন রকম অস্ত্র নেই হাতে, তারপরে পুলিশের এই ব্যবহার, কি বলবেন? পুলিশ নির্লজ্জ পুলিশ, সেটা আমরা সেই 9 তারিখ দেখেছিলাম। তার মধ্যে যে এত নির্লজ্জ হয়ে যাবে, আপনি তো আহত হয়েছেন, এই অবস্থায় যাবেন নবান্ন পর্যন্ত? অবশ্যই যাবো। আজ নবান্ন অভিযানে পুলিশের ভূমিকা নিয়ে কড়া সমালোচনা করেছেন তিলোত্তমার পরিবার। যে ছবি আপনারা দেখতে পেলেন, পুলিশের লাঠিচার্জে আহত হয়েছেন তিলোত্তমার মা, তার শাখা ভেঙে দেওয়া হয়েছে, তার মাথা ফুলিয়ে দেওয়া হয়েছে। পুলিশের কাছে এটাই আশা করা যায়, এমনটাই অভিযোগ করছেন তিলোত্তমার মা। পুলিশ নির্লজ্জ বলে দাবি করছেন তিনি। আমরা যেখানে একদিকে দেখছি তিলোত্তমার পরিবার, তাকে এরকম লাঠিচার্জ করা হয়েছে, ভাবে অসুস্থ হয়ে পড়েছেন তিনি। তার পাশাপাশি আমরা যেটাও দেখেছি যে কালীঘাট চলো অভিযান, কালীঘাটের আগেই হাজরা মোড়ে যে অভিযান হয় সেখানে উপস্থিত হয়েছিলেন তামান্নার মা। তিনিও বলছেন যে এই ঘটনা খুবই দুঃখজনক, পুলিশের লাঠিচার্জ খুবই দুঃখজনক। তবে তামান্নার মাকে যখন আটকানো যাচ্ছে না, তিলোত্তমার মাকেও আটকানো যাবে না। তিনিও সুস্থ হয়ে ফিরে এসে আবারও প্রতিবাদ করবেন, বিচারের দাবি জানাবেন, এমনটাই তামান্নার মাও জানিয়েছেন। বিচারের দাবি, দুজনেরই মেয়ে, তাদের বিচারের দাবিতে একই সুরে কথা বলছেন তারা, একই সুর তাদের। ছবি আপনারা দেখছেন, আর সারাদিনই আমরা দেখলাম নবান্ন অভিযানে, সেই নবান্ন অভিযানে একেবারে ধুমধুমার পরিস্থিতি। দু মানুষ সমান উঁচু ব্যারিকেড করে রাখে পুলিশ, ব্যারিকেড টপকে বিক্ষোভ করার চেষ্টা করেন আন্দোলনকারীরা। আজ আমরা দেখলাম নবান্ন অভিযানে একেবারে ধুমধুমার পরিস্থিতি। পার্ক স্ট্রিটে উপস্থিত ছিলেন শুভেন্দু অধিকারী। তিনি যে মিছিল নিয়ে এগোচ্ছিলেন তার রুট পরিবর্তন করেন তিনি। তারপরে পার্ক স্ট্রিটেও সেখানে তাকেও আটকে দেওয়া হয়। সেখানে একেবারে ধুমধুমার পরিস্থিতি তৈরি হয়ে যায়।
পুলিশের সাথে ধস্তাধস্তি বচসা তৈরি হয়, হাতাহাতি হয়, সেখানে লাঠিচার্জ করে পুলিশ। আর সেই লাঠির আঘাতে আহত হয়েছেন তিলোত্তমার পরিবার। নবান্ন অভিযানের জন্য রুট বদল করে পার্ক স্ট্রিটে আটকে যায় শুভেন্দুর মিছিল। সেখানে একেবারে ধন্যবাদ পরিস্থিতি। জাতীয় পতাকা মারিয়েছে। দেখুন, দেখো বিয়াদবরা, মমতার বড় আনন্দ দেখুন। জাতীয় পতাকা মারিয়েছে। দেখুন, দেখো বিয়াদবরা, মমতার বড় আনন্দ দেখুন। জাতীয় পতাকা মারিয়েছে। দেখুন, দেখো বিয়াদবরা, মমতার বড় আনন্দ দেখুন। লড়াই বাংলা ভার্সাস মমতা, নারী শক্তি ভার্সাস মমতা, সাধারণ নাগরিক বনাম মমতা। মমতা যাবে আর এই মনোজ বাবুরা শিক্ষা পাবে। বাবা মায়ের গায়ে হাত দিয়েছে, সাধু সন্ত আজকে রাখি পূর্ণিমার দিন শাখা পলা ভেঙেছে আর রাষ্ট্রের পতাকা ছিঁড়েছে, ক্ষমার অযোগ্য। আপনারা শুনলেন শুভেন্দু অধিকারী, তিনি আজ মিছিলে উপস্থিত ছিলেন। তাদেরকে রুট পরিবর্তন করার পরেও পার্ক স্ট্রিটে আটকে দেওয়া হয়, সেখান থেকে অবস্থান বিক্ষোভও করেছিলেন শুভেন্দু অধিকারী। সেখান থেকে তিনি নবান্ন অভিযানের রুট বদল করেও পার্ক স্ট্রিটে আটকে দেওয়া হয় শুভেন্দুর মিছিল। ব্যারিকেড ভেঙে এগোতে পুলিশের বাধা, শুভেন্দুকে আটকাতে পুলিশ মানববন্ধন পর্যন্ত করে। সেখান থেকে একাধিক অভিযোগ তুলেছেন শুভেন্দু অধিকারী। ভারতীয় পতাকা মারিয়েছে তৃণমূল কর্মীরা, এমনটাও অভিযোগ তার। পুলিশ আন্দোলনকারীদের সঙ্গে ধস্তাধস্তি হয়, হাতাহাতি হয়। দলের বিধায়কদের নিয়ে পার্ক স্ট্রিটে অবস্থান বিক্ষোভ করেন শুভেন্দু অধিকারী। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, শুভেন্দু অধিকারী পার্ক স্ট্রিটে তাদের মিছিল আটকে দেওয়া হয়। আজকের এই নবান্ন অভিযান, তার পাশাপাশি সেই নবান্ন অভিযানে বিরোধী দলনেতার বিরোধী দলনেতার উপস্থিতি, সেই উপস্থিতি নিয়ে ফিরহাদ হাকিম, পুরমন্ত্রী ফিরহাদ হাকিম, তার কি কটাক্ষ শোনাবো। এটা নিয়ে কোনো দ্বিমত নেই যে দোষীর শাস্তি চাই, সবাই আমরা বলছি, কিন্তু পলিটিক্যালাইজ করে দিয়ে আর্জি করে সত্যিকারের যে মেয়েটা প্রাণ দিল, যে অন্যায়টা হলো, সেইটাকে ছোট করে দেওয়া হয়েছে। নবান্ন অভিযান কিসের জন্য? মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন আর্জি করেন প্রকৃত দোষীর শাস্তি চাই। তারা হাইকোর্টে গেছে, হাইকোর্টে গিয়ে তারা বলেছে পুলিশের উপর বিশ্বাস নেই, আমরা সিবিআই তদন্ত চাই। সিবিআই তদন্ত করেছে, চার্জশিট দিয়েছে, সাজা ঘোষণা হয়েছে। সেই সাজায় আমরা সন্তুষ্ট নই। আমরা বিশ্বাস করি যে এটা যদি পুলিশ তদন্ত করতো তাহলে
আমরা ফাঁসির হুকুম পেতাম। তারপরেও রাজনীতি করার জন্য তারা বিভিন্ন বিরোধী দল তাদের পাল্লায় পড়ে এটাকে করা হচ্ছে। বলছে যে যেহেতু হোঁচট খেয়ে পড়েছে তাই ডাইভার্ট হচ্ছে। এই ঘটনায় মন্ত্রী শশী পাজা তিনি কি বলছেন শোনাবো। আজকে রাখি বন্ধন উৎসব, এই রাখি আমরা পরাই ভাইদের, বোনেদের, দিদিদের, বয়স্ক মানুষদের। সেই ব্রিটিশ সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন হিন্দু, মুসলমান সব সম্প্রদায়ের মানুষ রাখি পরালেন, কারণ বাংলার মধ্যে কোনো বিভাজন হয় না। আজকে কলকাতার বুকে আমরা কি দেখছি? অরাজকতা কে তৈরি করলো? ভারতীয় জনতা পার্টি। কারা বাধা দিচ্ছেন এই রাখি বন্ধন উৎসব যাতে মানুষ পালন না করতে পারেন? মানুষ বেরিয়েছেন আজকে রাখি বন্ধন করবেন, আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সঙ্গে করবেন, কিন্তু বিজেপি যার অরাজকতা রাস্তায় করলেন, বিশৃঙ্খলা তৈরি করলেন, তারা এই উৎসবটা মানুষ পালন করুক সেটাও তারা চান না। তীব্র প্রতিবাদ জানায় এবং মানুষ সজাগ থাকুক যে কারা বাংলার পক্ষে আর কারা বাংলার বিরোধী। রাখি বন্ধন হতে দিলেন না। ফিরে আসলাম একটি বিরতির পর, আপনারা দেখছেন প্রাইম টাইম। আর এবার যে খবরে চোখ রাখবো ফের কোচবিহারে ডোডিয়ার হাটে চললো শুট আউট, আর সেই শুট আউটেই মৃত্যু হলো এক যুবকের। আরো একজন যুবক যিনি আহত হয়েছেন, আরো একজন যুবকের গুলিবিদ্ধ হয়েছেন তিনি। হাট চলাকালীন আচমকাই শুট আউট হয়, আচমকাই গুলি চলতে থাকে, আর এক যুবক গুলিবিদ্ধ হন। তবে কি কারণে এই গুলি তা এখনো পরিষ্কার নয়, বা কে এই গুলি চালালো তাও স্পষ্ট নয়। তবে খুন হওয়া এই যুবক পঞ্চায়েত প্রধানের ছেলে, এমনটাই স্থানীয় সূত্রে প্রাথমিকভাবে জানতে পারা গিয়েছে। কোচবিহারে ডোডিয়ার হাটে হঠাৎই শুট আউট, দুষ্কৃতীদের গুলিতে নিহত এক যুবক, গুলিবিদ্ধ হয়েছেন আরেকজন যুবক। এই ঘটনায় স্থানীয়রা কি বলছেন, প্রত্যক্ষদর্শীরা কি বলছেন শোনাবো। আমি জানি না নাম কি। ওর নাম সঞ্জীব রায়, অমর, দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত। বিগত পঞ্চায়েত ইলেকশন, লোকসভা ইলেকশনে ডাউয়াগুড়ি অঞ্চলে একক নেতৃত্ব দিয়ে আজকে খুব ভালো রেজাল্ট, এবং আমাদের প্রার্থী জগদীশ বসুনিয়াকে জেতার মূল কারিগর ছিল ডাউয়াগুড়ি অঞ্চলে অমর। তাকে প্রধানের ছেলে এবং আমাদের তৃণমূল কংগ্রেসের অন্যতম প্রধান নেতৃত্ব, তাকে আজকে শেষ করে দিল। এটা কি রাজনৈতিক কোনো চক্রান্ত মনে হয়? আমি কিচ্ছু জানি না, তাকে শেষ করে দেওয়া হলো। হঠাৎ দেখলাম একটা আওয়াজ, ফার্স্ট টাইম ভাবলাম হয়তো বাইকের চাকা বা টোটোর চাকা ব্লাস্ট হয়েছে, এত নোটিস করিনি। তারপর দেখলাম বিগত গুলি চলছে, প্রায় 8 থেকে 10খানা, কোনো ভুল নেই। তারপর দেখি দুটা ছেলে ছিল, হেলমেট পরা ছিল, হাতে রিভলভার ছিল। ও গুলি করতে করতে পেছন দিয়ে গুলি করতে করতে আসলো, আর মুখে অজস্র ভাষায় গালিগালাজ করতে করতে আসলো। ছেলেটা এখানে পড়ে গেল, এখানে গুলি করে দিল, আরেকজনে পায়ে গুলি করলো, এতটুকুই দেখা। কোচবিহারে এই শুট আউটের ঘটনায় পুলিশের তরফে কি বলা হচ্ছে শোনাবো। আজকে বিকেলবেলা পুন্দিবাড়ির ডোডিয়ার হাটে বাজারের মধ্যে অমর রায় বলে একজন ছিল, আর তার সাথে আরেকজন ছিল। কেউ বা কারা দুটো মোটরসাইকেলে এসে তার উপর গুলি চালায়। তো একজনের গুলি লেগেছে, পায়ে লেগেছে, সে হাসপাতালে ভর্তি আছে, আরেকজন মারা গেছে। আমরা তদন্ত করে দিয়েছি। এই ঘটনায় স্থানীয় তৃণমূল তাদের কি বক্তব্য শোনাবো। খুব দুঃখজনক ঘটনা এটা, বলার ভাষা নেই। একটা বাচ্চা ছেলে, বয়সও বেশি না ওর, এরকম হয়ে গেল, আমরাও স্তম্ভিত হয়ে গেছি। কি মনে করছেন এর পিছনে কোনো রাজনীতি রয়েছে? দেখুন, যেহেতু প্রধানের ছেলে, আমাদের মনে হচ্ছে, আমাদের নেতৃত্বদেরও মনে হচ্ছে, আমাদের কাছে খবরাখবর এলো। এর আগে আমাদের ওইখানে ব্লক সভাপতির সঙ্গেও কথা হলো, তিনিও এসেছিলেন, তিনি সরাসরি বলছেন, আমাদেরও মনে হচ্ছে যে রাজনৈতিকভাবে তাকে দমানোর জন্য, চাপানোর জন্য হয়তো বা এরকম হতে পারে। এ বিষয়ে আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি হীরক রায়। হীরক, কোচবিহারে আবারও একটি শুট আউট হলো, আর এই যে
যাকে শুট আউট করা হচ্ছে, এই শুট আউটে যার মৃত্যু হয়েছে তিনি এক পঞ্চায়েত প্রধানের ছেলে বলে স্থানীয় সূত্রে জানতে পারা যাচ্ছে। কিন্তু কে শুট আউট করলো, কি কারণে শুট আউটটা হলো, কিছু কি জানতে পারা গিয়েছে? দেখো এখনো পর্যন্ত কিন্তু সেই শুট আউটের যে কারণ, সেই কারণ কিন্তু এখনো পর্যন্ত পরিষ্কার নয়। তবে তোমাকে জানিয়ে রাখি, এই যে ঘটনা, আজকের যে ঘটনা, স্বাভাবিকভাবে কিন্তু এই যে যখন মানে হাট চলছিল, অর্থাৎ ভরা বাজার, সেই ভরা বাজারের মধ্যে দুজন দুষ্কৃতী তারা হেলমেট পরা অবস্থায় আসে এবং সেখানে যে অমর রায়, যে প্রধানের যে ছেলে অমর রায়কে গুলি করে এবং তার যে গাড়ির চালক, সেই গাড়ির চালক বাধা দিতে গেলে গাড়ির চালকের পায়ে গুলি করে এবং গুলি চালাতে চালাতে কিন্তু তারা সেখান থেকে বেরিয়ে যায়। এই অবস্থায় কিন্তু যারা গুলি চালিয়েছে তাদেরকে কিন্তু কেউই চিনতে পারেনি, অর্থাৎ হেলমেট থাকার কারণে তাদের মুখ দেখতে পারেনি কেউ। তবে গুলি চালাতে চালাতে সেখান থেকে বেরিয়ে যায়। প্রায় 7 থেকে 8 রাউন্ড গুলি চলেছে এবং এই ঘটনায় কিন্তু অমর রায়ের মৃত্যু হয়েছে এবং তার যে গাড়ির চালক, সেই গাড়ির চালক কিন্তু আহত রয়েছে। তবে এই যে ঘটনা, এই ঘটনা নিয়ে কিন্তু যেটা জানা যাচ্ছে, যেহেতু একজন গ্রাম পঞ্চায়েত প্রধানের ছেলে একে এইভাবে গুলি করা হলো, তার কারণ কিন্তু পুলিশ কিন্তু ইতিমধ্যেই তার তদন্ত শুরু করেছে এবং যেটা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যেটা যারা জেলার নেতৃত্ব তারা যেটা বলছেন যে এই যে ঘটনা, এই যে অমর রায়, সেই এলাকার মধ্যে কিন্তু তৃণমূলের একজন সক্রিয় একজন কর্মী এবং সেই এলাকায় বিগত দিনে কিন্তু বিভিন্ন নির্বাচনগুলিতে কিন্তু তিনি সক্রিয়ভাবে কাজ করছে। সেই জায়গা থেকে অমর রায়ের মৃত্যু হলে কিন্তু স্বাভাবিকভাবেই যে বিরোধী দল বিজেপি তার অনেকটাই সুবিধা হবে। তবে এখনো পর্যন্ত কিন্তু রাজনৈতিক কোনো সম্পর্ক রয়েছে কিনা তা পরিষ্কারভাবে কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কিছু দাবি করা হয়নি। তবে তারা যেটা সন্দেহ করছেন যে এটা রাজনৈতিক কোনো সম্পর্ক থাকলেও থাকতে পারবে। তবে এই পুরো বিষয়টা নিয়ে তদন্ত হচ্ছে এবং পুলিশ কোনো তদন্ত শুরু করেছে। তবে তোমাকে একটা বিষয় জানিয়ে রাখি যে আজকের যে ঘটনা, সেই আজকের ঘটনা যে একটা ভরা বাজারের মধ্যে যেভাবে গুলিকাণ্ড হয়েছে, যেভাবে শুট আউটের ঘটনা ঘটেছে, স্বাভাবিকভাবেই কিন্তু পুলিশ প্রশাসনের উপর যে দুষ্কৃতী যারা রয়েছে তাদের যে ভয় নেই তা কিন্তু একদম পরিষ্কার। এমনটাই কিন্তু যারা স্থানীয় বাসিন্দা বা যারা সাধারণ মানুষ তারা কিন্তু এমনটাই মনে করছে। তবে পুলিশ তদন্ত শুরু করে দিয়েছে। পুলিশ সুপার থেকে শুরু করে পুলিশের বিভিন্ন আধিকারিকরা ঘটনাস্থলে ছুটে গিয়েছিল। তারা হাসপাতালে এসে যার পায়ে গুলি লেগেছে তাকেও জিজ্ঞাসাবাদ করার চেষ্টা করছে এবং সে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। এই যে ঘটনা, এই যে ডোডেয়ার হাট যে বাজার আজকে শনিবার, সেখানটায় বিশাল উত্তরবঙ্গের মধ্যে একটি বড় হাট, সেখানটায় কিন্তু বহু মানুষের সমাগম ছিল। সেই জায়গায় যেভাবে গুলিকাণ্ড হয়েছে আরো কিন্তু বড় ধরনের ঘটনা ঘটতে পারত। তবে এই যে ঘটনা, এই ঘটনা তৃণমূল কংগ্রেস কিন্তু যেটা মনে করছে যে এর মধ্যে কোনো রাজনৈতিক সম্পর্ক থাকলেও থাকতে পারে। বেশ, অনেক ধন্যবাদ হীরক। আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি হীরক রায়ের সঙ্গে। বিজেপি বিধায়ক অশোক দিন্দার বিরুদ্ধে এফআইআর দায়ের করতে চলেছে কলকাতা পুলিশ। পুলিশকে হুমকি দেওয়ার অভিযোগ উঠছে বিজেপি বিধায়ক অশোক দিন্দার বিরুদ্ধে, এমনটাই জানতে পারা যাচ্ছে। তার বিরুদ্ধে কলকাতা পুলিশ এফআইআর দায়ের করতে চলেছে। নবান্ন অভিযানে গিয়ে হুমকির অভিযোগ। কলকাতা হাইকোর্টে যে নির্দেশ মানা হয়নি, শান্তিপূর্ণ মিছিল করার নির্দেশ ছিল কলকাতা হাইকোর্টের, কিন্তু সেই নির্দেশ মানা হয়নি। এই বিষয়ে আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি মৌমিতা মিত্র। মৌমিতা, বিজেপি বিধায়ক অশোক দিন্দার বিরুদ্ধে অভিযোগ উঠছে নবান্ন অভিযানে গিয়ে তিনি হুমকি দিয়েছেন। যেই মিছিলটি শান্তিপূর্ণভাবে করার কথা ছিল সেই হাইকোর্টের নির্দেশ মানা হয়নি। এবারে ইতিমধ্যে লালবাজার সূত্রে যেটা খবর পাওয়া যাচ্ছে, কলকাতা পুলিশ ইতিমধ্যে 6টি মামলা রুজু করেছে। বিভিন্ন ধারায় সেই মামলা রুজু করা হয়েছে। এই নবান্ন অভিযানকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় অশান্তি ছড়ানো এবং প্ররোচনামূলক বক্তব্য দেওয়ার জন্য এবং পুলিশকে মারধর ইত্যাদি ঘটনা ইতিমধ্যেই 6টি এফআইআর রুজু করা হয়েছে। তার পাশাপাশি বিজেপি বিধায়ক অশোক দিন্দা তিনিও পুলিশকে কটূক্তি করেছেন বলেই দাবি করা হচ্ছে কলকাতা পুলিশের তরফ থেকে এবং সেই ঘটনায় কলকাতা পুলিশ তারা সুমোটো কগনিজেন্স নিয়েছে, অর্থাৎ স্বতঃপ্রণোদিত এফআইআর দায়ের করা হয়েছে বিজেপি বিধায়ক অশোক দিন্দার বিরুদ্ধে। এবং যেটা কলকাতা হাইকোর্টের গাইডলাইন ছিল যে শান্তিপূর্ণভাবে মিছিল করতে হবে, সেই গাইডলাইনকে মানা হয়নি বলেই লালবাজার সূত্রে দাবি করা হচ্ছে। এবং বিভিন্ন জায়গায় যেভাবে পুলিশ কর্মীরা আহত হয়েছেন তাদের উপরে তাদের উপরে আক্রমণ করা হয়েছে এবং সরাসরি বিজেপি বিধায়ক অশোক দিন্দার বিরুদ্ধেই কলকাতা পুলিশের অভিযোগ যে তিনি পুলিশকে উদ্দেশ্য করে বিভিন্ন কটূক্তি করেছেন, প্ররোচনা দিয়েছেন, মারধর করা হয়েছে বলে অভিযোগ করা হচ্ছে এবং যে কারণে কলকাতা পুলিশ ইতিমধ্যেই অশোক দিন্দার বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত এফআইআর দায়ের করতে চলেছে বলেই লালবাজার সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। বেশ, অনেক ধন্যবাদ মৌমিতা। আমাদের সঙ্গে কথা বলছিলাম আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্র। বিজেপি বিধায়ক অশোক দিন্দার বিরুদ্ধে এফআইআর দায়ের করতে চলেছে কলকাতা পুলিশ। স্বতঃপ্রণোদিত এফআইআর দায়ের করতে চলেছে কলকাতা পুলিশ। নবান্ন অভিযানে গিয়ে পুলিশকে হুমকির অভিযোগ তার বিরুদ্ধে। বিজেপি বিধায়ক অশোক দিন্দা এই অভিযোগ নিয়ে কি বলছেন শোনাবো।
এটা আমি বলবো পশ্চিমবাংলাকে রক্ষা করার জন্য এটা কিছুই না। যে অভয়াকে যেভাবে নির্মমভাবে তাকে হত্যা করা হয়েছিল ধর্ষণ করার পর, তার তুলনায় নাথিং। বাংলার মানুষ এবং বাংলার মায়েদের এবং বোনেদের সুরক্ষা করার জন্য আমাদেরকে যদি বলিদান দিতে হয়, আমরা দিতে রাজি আছি। নবান্ন অভিযানের পর কালীঘাট চলোর ডাক, জুনিয়র ডক্টরস ফোরামের তরফে কালীঘাট চলোর ডাক দেওয়া হয়। যদিও কালীঘাট পর্যন্ত তারা পৌঁছতে পারেননি, পুলিশের বাধায় তাদেরকে হাজরা মোড়েই প্রতিবাদ দেখাতে হয়, বিক্ষোভ করতে হয়। সেখান থেকেই তারা তাদের ন্যায় বিচারের দাবিতে প্রতিবাদ জানায়। অভয়া মঞ্চের কালীঘাট অভিযান, ন্যায় বিচারের দাবিতে এই অভিযানের ডাক। ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের কড়া নিরাপত্তায় হাজরা চত্বর মোড়া রয়েছে। মিছিল আটকাতে লোহার ব্যারিকেড দিয়ে আটকায় পুলিশ, মোতায়েন রয়েছে প্রচুর পুলিশ। এদিন এই কালীঘাট চলো অভিযানে কালীগঞ্জ থেকে এসে পৌঁছানো তামান্নার পরিবার, তার মা বাবা দুজনেই এই প্রতিবাদে অংশ নেন। সেখান থেকেও প্রতিবাদ জানান তারা, একাধিক বিষয়ে প্রতিবাদ জানিয়েছেন তারা। তিলোত্তমার মাকে নিয়েও তারা জানিয়েছেন যে যেভাবে তামান্নার মাকে আটকানো যাচ্ছে না, তেমন তিলোত্তমার মাকেও আটকানো যাবে না। এই দিনে কালীঘাট চলো অভিযান থেকে কি বার্তা দিয়েছেন তিলোত্তমার, কি বার্তা দিয়েছেন এদিন কালীঘাট চলো অভিযান থেকে তামান্নার মা, তিনি ঠিক কি বলেছেন শোনাবো। এই যদি ভোট না দেয় তো কোথায় থেকে ভোট পাই? সব ভোট তামান্নার মা বাবার ভোটটা যদি না পাই তা বলে তামান্নাকে মেরে দেবে, এমন কি কথা লেখা আছে? মানে সেই ইংলিশ আমলে শুনেছিলাম, অনেক আগের আমলে শুনেছিলাম বিটরা ইংরেজরা অত্যাচার করতো। মমতা দি কি ওটাই শুরু করেছে? মমতা দি আমি ভোট দিইনি বলে আমার মেয়েকে মেরে দেবে? তো মমতা দি আমার সামনে এসে বলুক আমি ভোট দিয়েছি কি না দিয়েছি। মমতা দেখেছে? মমতা দি দেখেছে না কেউ দেখেছে? আমি ভোট দিয়েছি কি না দিয়েছি, ভোট দেবো না বলে মমতা মেরে দেবে, এটা কি করে হলো? তাহলে স্বাধীন বাংলায় ওনারও বাঁচার অধিকার নেই, ওনার থাকা চলবে না, ওনাকেও পদত্যাগ করতে হবে। মমতা দি বাংলার মেয়ে, তো আমাদের মেয়ে যেহেতু বাংলায় থাকতে পারলো না, তেমন মমতা দিকে থাকা চলবে না, ওই ডাইনি রানীকে থাকা চলবে না, ডাইনি রানীকে পদত্যাগ করতে হবে। আপনি অভিযোগ করছিলেন যে পুলিশ কি দিচ্ছে আপনাদের তারপর থেকে? পুলিশ হুমকি দিচ্ছে না, ওর মমতা দি যে গুন্ডাগুলা পুষে রেখেছে তারা হুমকি দিচ্ছে, তাদের বাড়িতে যে মহিলারা আছে তা হুমকি দিচ্ছে, তারা হুমকি দিচ্ছে যে আবার চলে আসবে, এসে মেরে দেবে, আবার এই দেখতে দেখতে রাস্তায় চলবো মেরে দেবে। ওদের মারতে নাকি 1 মিনিটও লাগবে না, 1 সেকেন্ডও লাগবে না। পুলিশকে বলছে, পুলিশে বলছে না ওরা কিছু করতে পারবে না, ওরা কিছু করতে পারবে না। ওরা করতে পারবে কেন? আমার বাড়িতে যে আমার মেয়েকে মেরে এসেছে, ওরা সব করতে পারবে। আর একটা তামান্না যেন না যায় মমতা দির কাছে, আমার এটাই আবেদন। আপনাকে আমি পায়ে ধরে বলছি, আপনি এবার জাগুন, প্রশাসনকে এবার জাগতে দিন, প্রশাসনকে কাজ করতে দিন। আর কোন তামান্না যেন না যায়, আর কোন তামান্না, কোন অভয়া, আর কেউ যেন না যায়, আর কোন মাকে যেন রাস্তায় রাস্তায় না আসতে হয়। দেখে গেল তো মানুষদা বলেছে চলে যাবে, অত্যন্ত দুঃখজনক। আর ওর জন্য পুলিশ দায়ী নয়, দায়ী হচ্ছে মমতা। ওখানে অর্ডার দিয়েছে লাঠিচার্জ করতে, তো যিনি মেরেছেন উনার একবার অভয়াকে হারিয়েছে কন্যাহারা মা, সে কন্যাহারার মা পথে পথে আন্দোলন করে বেড়াচ্ছে। সেও একটা মেয়ে, সাধারণ মেয়ে, সেও কিন্তু কিছু জানতো না, তারপরে তার কন্যাকে কেড়ে নিয়েছে, তো আবার তাকে মেরে তাকে আটকানোর চেষ্টা করছে। তবু তাকে আটকানো যাবে না, তামান্নার মাকে আটকানো যাচ্ছে না, অভয়ার মাকেও আটকানো যাবে না। উনি আবার সুস্থ হবে, উপরওয়ালা সুস্থ করে দেবে, উনি আবার আন্দোলন ছাড়বে না, উনিও শেষ দেখেই ছাড়বে, উনি বিচারে শেষ দেখেই